সখাগণে দিয়া আপনার সখাগণে দিয়া আপনার ধেনুবৎস সখাগণে দিয়া আনন্দে বাজাই বাসি ত্রিভঙ্গ হই আনন্দে বাজায় আনন্দে বাজায় ত্রিভঙ্গ হইলে আনন্দে বাসি সমস্ত ধেনুবর্ষণকে সুবলের প্রতি সঁপে দিয়ে আনন্দে বাজায় বাসি ত্রিভঙ্গ হইয়া কোথায় সেই যমুনার তীরে গোবিন্দ আমার যমুনার তীরে গিয়ে একটি মঙ্গল ঘট স্থাপন করে নিজেকে দানি সেজে দাঁড়ালেন আর আনন্দে মুরলীধ্বনি করছে মনে মনে ভাবছেন যে এই ভর দুপুর বেলায় আমার সেই প্রেমময়ী রাধারানী জটিলা কটিলার ভবনে রয়েছে, তাকে কেমন করে পাবো? এই কথা ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়েছে সেই জীব শক্তি স্বরূপিণী যোগমায়ের কথা। তাই গোবিন্দ আমার যোগমায়াকে স্মরণ করলেন, কেন এই যোগমায়া ছাড়া রাধা গোবিন্দের লীলা পুষ্পটিত হবে না। তাই যোগমায়াকে স্মরণ করলেন, শরণাগত দীনা পরিত্রাণ পরায়ণে সর্বসারথি হরে দেবী নারায়ণী নমস্তুতে। গোপালের কাতর আহ্বানে আবির্ভূতা হলেন দেবী কাত্যায়নী। এসে বললেন, গোপাল বলো গোপাল, তোমার লীলায় কি সেবা করতে পারি? ও গোপাল মা, তুমি এসেছো, তুমি যখন কৃপা করে এসেছো, দয়া করে এসেছো, তুমি আমায় উপায় বলে দাও। এই ভর দুপুর বেলায় আমার প্রেমময়ী রাধারানীকে কেমন করে পাবো? তোমায় উপায় বলে দিতে হবে। তুমি হলে অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ, তোমায় উপায় বলে দিতে হবে। তবে এক কাজ করো, জঠর বসনে যে বাঁশিটি লুকিয়ে রেখেছো, ওই বাঁশিটি বের করে রাধা রাধা বলে মুরলীধ্বনি করো। আর সেই মুরলীধ্বনি শুনতে পেয়ে তোমার রায় বিনোদিনী নিশ্চয় আসবে। এই বলে যোগমায়া আমার অর্থাৎ বুড়িমা জটিলা কটিলা ভবনে গমন করলেন। আর গোবিন্দ আমার কি করলেন, জঠর বসন হইতে বাঁশিটি বের করে রাধা রাধা বলে কানে পড়ল মোহন বাসে, রাধা রাধা বলে কানায় পড়ল মোহন বাসে, রাধা রাধা পড়ল মোহন বাসে। আর শিরাধিকার করনে তাহা প্রবেশিল আসে, শিরাধিকার করনে তাহার প্রবেশিল আসে।
শুনে ধ্বনি শুভ ধ্বনি অধীর হইয়া আর বন্ধুরে ভেটিতে যাই আপনার দিয়া আর মধুরে ভেটিতে রায় শেখর কহি এই কথা বটে চলো সবে যাই মোরা যমুনার তটে। এবার মল্লিধ্বনি যেই না করেছেন গোবিন্দ আমার, সেই মল্লিধ্বনি শুনতে পেয়ে রায় বিনোদিনী আমার সখীদেরকে কেঁদে কেঁদে বলছে, সখী রে ওই সোনামার পরাণ বধূ আমার নামে ধরে রাধা রাধা বলে মল্লিধ্বনি করছে। ওই সোনামার পরাণ বধূ আমার নামে ধরে রাধা রাধা বলে মুরলীর ধ্বনি করে বলে বলে সখী রে আমার মতো অভাগিনী এই না সারা বৃন্দাবনের মাঝে বল বলে আমার মতো অভাগিনী কে বা আছে বলি আমার মতো অভাগিনী কে বা আছে কে বা আছে একবারে কৃষ্ণ কাঁদিতে পাই না নভাগিনী কেবা আছে আমি কৃষ্ণ বলে আমি কৃষ্ণ বলে কান্দে পাই না বলে আমার মতো অভাগিনী হবে কেবা আছে ওরে ললিতা ওরে বিশাখা বিশাখা আমি এমন ঘরে বাস করি একবার কৃষ্ণ বলে কানতে পাই না হে গোবিন্দ তোমার হলামে বলে বলে ডাকতে পারি না বলে বলে বাঁশি শুনে কেউ কি ঘরে থাকতে পারে থাকতে পারি ললিতা বলছে রাধে তুই বাঁশি শুনে যখন যেতেও পারিস না কানতেও পারিস না, তবে একটি উপায় আছে। তুই যদি তোর ওই বুড়িমাকে স্মরণ করিস সেই বুড়িমা এসে তোকে নিয়ে যাবে, ছলনা করে নিয়ে গিয়ে তোকে তোর বধূর সঙ্গে দেখা করিয়ে দেবে। তুই একবার সেই তোর বুড়িমাকে স্মরণ কর। তাই রাধানী আমার বুড়িমাকে স্মরণ করেছে। আরে বুড়িমা সন্মুখে এসে বলে ওরে বলাই ওরে রাধারানী আমার তুই
বলো বলো নাতনি কেন ডাকিস? কেন বুড়ি মা গো তুমি এসেছো, তুমি যখন কৃপা করে এসেছো, আমি আমার মনের দুঃখের কথা আমি তোমায় সবে বলবো। কিন্তু বুড়ি মা গো তোমার কাছে আমার করজোরে নিবেদন, নিবে আমি যে আমার দুঃখের কথা তোমায় বলেছি, বলে এ কথা কারে না কহবি শপথি হামারি, আমারি দেখা দিও চাঁদ মুখ দেখাবে ও চাঁদ যেন দেখতে পারি, বলে দেখতে পাবে যেন দেখতে পারি তোমারই বদন খানি দেখতে পাবে। বলে চাঁদ বলো বলো বুড়িমা আমার সেই বধুর চাঁদ বদনখানি দেখাইতে পারবে? শুধু দেখাবো না রে নাতনি, আমি তোকে সঙ্গে করে নিয়ে গিয়ে তোর বধুর বামে দাঁড় করিয়ে তোদের যুগল রূপ দর্শন করে আমাদের মনোবাসনা পূর্ণ করিব। কিন্তু রাধে আমি তোকে নিয়ে যাব কেমন করে? তোর ওই শাশুড়ি ননদি এরা কি তোকে যেতে দেবে? এদের কাছে অনুমতি নেই। এই বলে বুড়িমা আমার কি করলেন, জটিলাকে কে বলছে, এই জটিলে পাড়ায় তোদের কত বদনাম শুনিলাম জানিস? কেন কেন? কিসের বদনাম? তোর বৌমা নাকি এখনো যাতে ওঠেনি। এবার কোন বেশি কথা বল? 3 কাল পেরিয়ে 4 কালে পড়েছে, এখনো যাতে ওঠা বুঝতে পারলি না? ওরে জটিলে শোন শোন, গোয়ালাদের বৌমারা দধি দুগ্ধ ঘিত গোলের পশরা মাথায় লয়ে যদি বিকিনি করতে না যায় মথুরার হাটে, তাহলে সে যাতেই ওঠেনি। এই বদনাম শুনে এলাম। এটা তো জানা ছিল না গো। তাহলে আমার বদনে শোন। তখন জটিলা বলছে, বুড়িমা আমি তো বুড়ি হয়েছে যেতে পারি না, সেই জন্য আমার বৌমাকে নিয়ে যেতে পারি না। বেশ তুই নাই বুড়ি হয়েছিস, তোর মেয়ে কুটিলা সে তোর বুড়ি নয়, ওই কুটিলার সঙ্গে পাঠিয়ে দে। যেই না বলেছে কুটিলার সঙ্গে, জটিলা বলছে বুড়িমা আমি যদি কুটিলার সঙ্গে তোমাদের এই মথুরা হাটে যাই না আমার মেয়ে, তাহলে কি হবে জানো? বলি ও গেলে হাট ভেঙে দেবে, আরে পাকা বাসে ঘুম ধরাবে, ও গেলে হাট ভেঙে দেবে, কাঁচা বাসে ঘুম ধরাবে ও গেলে পাকা বাসে ঘুম ধরাবে, জলেতে আগুন লাগাবে। ঘুম ধরাবে জলেতে আগুন লাগাবে, কাঁচা বাসে হাঁটবে ঘুম ধরাবে আমার মেয়ে কুটিলা যদি তোমাদের হাটে যায়, হাটের আর কিছু থাকবে না। তবে এক কাজ করো বুড়িমা, তুমি তো আমাদের সংসারে মঙ্গল করতে মঙ্গল কামনাই করো, তুমি যখন যাচ্ছ তোমার বউ বিশ্বাস করে তোমার সঙ্গে আমার বৌমাকে পাঠিয়ে দিতে পারে, তুমি যদি নিয়ে যাও। তা তোরা এত করে বলছিস যখন, তবে রাধে আর বিলম্ব করিস না, তোর শাশুড়ি অনুমতি দিয়েছে, চল 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 তাড়াতাড়ি চলে যা। তবে এই বুড়িমা শোনো, আমার বৌমাকে নিয়ে যাচ্ছ যাও, কিন্তু একটু সাবধানে রেখো, চোখে চোখে রেখো। আমার বৌমার স্বভাবটি ভালো নয়। হ্যাঁ, ওই ব্রজের পথে যেতে যেতে একবার এদিক আর ওদিক তাকায়, কেন জানো? ওই কেলে ছোড়াকে দেখবার জন্য। বলা কে গো? একটু সাবধানে রেখো তো। এই কথা রাধারানী আমার আড়াল থেকে শুনেছি, শুনে বলছে, ওগো শাশুড়ি মাতা, আজ যদি আমি কৃষ্ণ দর্শনে যেতে পারি, আজ যদি আমি মথুরার হাটে যেতে পারি, ওই বৃন্দাবনের পথে আমি তোমার সনামে শপথ করে বললাম, আমার মধুর বদন ছাড়া আর দেখব না গো, আমার বদন ছাড়া আর দেখব না গো, বদন ছাড়া দেখব না গো, বদন ছাড়া দেখব না ওই গো, না ব্রজের পথে যেতে যেতে আমার মধুর বদন ছাড়া দেখব না গো, বনের পথে যেতে যেতে একবার বলো, হরে হরি বলো, বনের বলো, পথে যেতে যেতে বনের পথে যেতে যেতে আজ আমি তোমার নামে শপথ করে বলে যাই, মাগো আজ যদি কৃষ্ণ দর্শনে যেতে পারি, কৃষ্ণর বদনে ছাড়া
কৃষ্ণর নাম ছাড়া আমি আর অন্য কিছু দেখব না। ওরে রাধে আর বিলম্ব করিস না, ওদেরই কাছে পশরা সাজিয়ে নে। এইবার রাধারানী আমার পশরা সাজালেন। কোন পশরা? এই দেহ পশরা 5টি রস দিয়ে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর শান্ত রসের বেড়া করলেন। কেননা পশরা যদি একবার টলে যায় তাহলে কি হবে গো? বলে দই ভেঙে ঘোল হয়ে যাবে, কৃষ্ণ সেবায় লাগবে না। কিন্তু রাধারানী আমার পশরা সাজিয়ে নিয়ে পশরা আর পেতে চেয়ে চেয়ে কাঁদছেন আর বলছেন, পশরা রে আমি হলাম আহেরিনী গোয়ালিনী, কৃষ্ণ সেবারে কিবা জানি, জানো কৃষ্ণ সেবায় লেগো পশরা। কৃষ্ণ সেবায় গোপসরা পশরা কৃষ্ণ সেবার লেগো পশরা। আমি হলাম আহেরিনী গোয়ালিনী, কৃষ্ণ সেবায় লেগো পশরা। আমি কৃষ্ণ সেবা নাহি জানি, রাধারানী আমার পশরা সাজিয়ে নিয়ে কৃষ্ণ দর্শনে গমন করবে। বুড়া বলছে, রাধে বিলম্ব করিস না, শুভ কাজ শীঘ্র, বিলম্ব হলেই বাধা। রাধারানীকে বলছে, রাধে চল চল, আর বিলম্ব করিস না, পশরা সাজানো হচ্ছে, চল। এইবার রাধারানী পশরা নিয়ে যেই না কৃষ্ণ দর্শনে গমন করবেন, জটিলা বলছে, বোমা দেখলি বললাম যে বাধা পড়বে। তাহলে কি শাশুড়ি ওই বোমাকে শুধু বাধাই দেয় গো শুভ কাজে? বাধা দেয়নি। বোমাকে ডেকে বলছে, বোমা তুমি তো যাচ্ছ শুভ কাজে, এক কাজ করো, আমার ঘরে দেখো শ্যামা মায়ের বিগ্রহ রয়েছে, ওই শ্যামা মায়ের জয় দিয়ে যাও, তাহলে বৃন্দাবনের পথের কোনো বিপদ আসবে না। কিন্তু রাধারানী জয় দিবে কেমন করে? সে তো শ্যামা মায়ের পুজো করে না, শ্যামের পুজো করে। জয় দেওয়ার ভঙ্গিটি এমনি কায়দায় করলেন, জটিলা কটিলা বুঝতে পারলো না কার জয় দিয়ে গেল। জয় দিয়ে গেল শ্যামের, আর জটিলা কটিলা বুঝতে পারলো শ্যামা মায়ের। তাই সখীদেরকে বলছি, সখীরে তোরা একবার জয় দে, জয় দে, জয় দে জয় দে শ্যাম আমার, শ্যাম আমার, জয় দে, জয় দে। শ্যাম আমার, শ্যাম আমার, জয় দে শ্যাম আমার। বারবার যদি বলা যায় শ্যাম আমার, অন্য কারো নয়, তাহলে কি হয় দেখুন তো? শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার, জয় দে, জয় দে, তোরা জয় দে জয় দে শ্যাম আমার, তার জয় দিলে জয় হবে। তোরা জয় দিলে জয় হবে, তোরা জয় দিলে জয় হবে, তাই জয় দিতে দিতে কৃষ্ণ দর্শনে গমন করলেন। দধি দুগ্ধ ঘিত ঘোলের পশুরা মাথায় লয়ে চলেছে। আরে দধি দুগ্ধ ঘিত ঘো সাজায়ে পশুরা। দধি দুগ্ধ ঘিত ঘরে সাজাই বসরা। দধি দুগ্ধ ঘিত ঘরে সাজাই বসরা। আরে মথুরার রবিকে চলে যত ব্রজবালা, মথুরার রঙে চলে
যত বজমালা রে যত বজমালা চলিল সারি সারি এবার তারা চলিল সারি সারি চলিল সারি সারি তারা চলিল রে সারি সারি তারা চলিল সারি সারি চলিল সারি সারি তারা চলিল সারি সারি তারা চলিল সারি সারি এইবার বৃন্দাবনের পথে যাচ্ছেন এমন ভাবে যেতে যেতে হঠাৎ রাধারানী বুড়িমাকে ডেকে বলছে, বুড়িমা বুড়িমা, ওই দেখো আমাদের বুঝে আর মথুরায় যা হলো না। কেন রে? ওই দেখো কদম্বের বৃক্ষের নিচে কেমন যেন মেঘ করেছে, ভালো করেছে দেখো বুড়িমা। আরে হারো কি দেখো এ বড়াই কদম্বের তলে, হারো কি দেখো এ করায় কদমের তলে তরিত জড়িত জইছে নব জল ধরে, কোনে বলছে শোন শোন, যাকে তাকে মেঘ বলিস না। ও যদি মেঘই হবে, মেঘে মেঘ উঠলে কি দেখা যায় গো? মেঘ উঠলে বৃষ্টি দেখা যায়, মেঘে বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টি তো দেখছি না। তো রাধারানী কেঁদে কেঁদে বলছে, বুড়িমা তোমার বয়স হয়েছে, তুমি তো ভালো করে দেখতে পাও না, ভালো করে চেয়ে দেখো ওই মেঘের উদয় কদম তোলে। আরে বর্ষ নামা নয়ন পথে, আমার কদম তলে আরে মেঘের উদয় ওই দেখো বুড়িমা, কদম তলায় কালো মেঘ দেখা যায়, আর মেঘের উদয় কদম তলে বর্ষ নামার নয়ন পথে। মেঘের উদয় কদম তলে বর্ষ নামার নয়ন পথে। দেখো ভালো করে চেয়ে দেখো বুড়িমা, মেঘের উদয় কদম তলে বর্ষ নামার নয়ন পথে। নয়ন পথে বর্ষণ কেমন করে? ওরে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বর্ষ নামার নয়ন পথে। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বর্ষ নামার নয়ন পথে। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে। মেঘও দেখলাম, বৃষ্টিও দেখলাম, কিন্তু রাধে বৃষ্টির পরে আকাশে কি দেখা যায়? কি দেখা যায় গো? রামধনু দেখা যায়, কিন্তু রামধনু তো দেখছি না। রাধারানী কি করলেন? গোবিন্দের মস্তক যে চূড়া, চূড়ার উপরে যে ময়ূর পুচ্ছ, সেই ময়ূর পুচ্ছ 7টি রং দেখিয়ে বললেন, ওই দেখো ভালো করে চেয়ে দেখো বুড়িমা, তাহার ওই উপরে শোভে নব ইন্দ্রধনু। বড়াই বলেছে না তো নন্দের বেটা কানো, বড়াই বলেছে না তো নন্দের বেটা কানো রে। শ্রী নন্দের নন্দন কৃষ্ণ আজি দানে সেজে বসে আছে, ওই দানের চরণে তোরা বিকে কিনে করো গো। বরাবর
দানির চরণে বিকিনি করো গো দানির চরণে বিকিনি করো গো দানের চরণে গোবিন্দ তোমার হলাম বলে দানির চরণে ওই দানের চরণে তোমরা বিকিনি করো ঠিক, তবে যাই বলো বুড়িমা আমরা কেউ দানও দেব না এবং করও দেব না এই বলে চলে যাচ্ছে। যেই না চলে যাচ্ছেন গোবিন্দ দেখলেন সখীগণ যদি চলে যায় তাহলে আমি কার সঙ্গে দান নেব গো? শোনো শোনো, আরে কোথা যাবে গোয়ালিনী কোথা তোমার ঘর, কোথা যাও হে গোয়ালিনী কোথা তোমার ঘর তোমার ঘর কিসের পশরা দাসী মাথার উপর, কিসের পশরা দাসী মাথার উপর। আরে কোথা যাও হে গোয়ালিনী কোথা তোমার ঘর, যেখানে যাই না কেন তোমার কে বলবো কেন, তুমি কে তাই তোমায় বলবো। ও আমি কে জানো না, তবে শোনো আমি কংস রাজার কাছে আবেদন করে কংস রাজার কাছে দুটো কাজ নিয়েছি গো। এই ঘাটে যারা পারাপার হবে তাদের কাছে করিয়া দায় করা, আর যারা দধি দুগ্ধ ঘিত ঘোল বিক্রয় করে কর দেয় না তাদের কাছে কর আদায় করা। তাই আমি কে জানো, আরে ঘাটের ও ঘাটোয়াল আমি পথে মহাদানী, এবং ঘাটের ঘাটওয়াল আমি পথের মহাদান। পথে মহাদানী দান দিয়ে যেতে হবে শোনো বিনোদী, বলিদান দিয়ে যেতে হবে শোনো বিনোদী। আমায় দান দিয়ে যাও হে, দিয়ে যাও দিয়ে যাও হে আমায় দান দিয়ে যাও, নইলে যাওয়া হবে না, দান দিয়ে যাও হে, বলি নইলে যাওয়া হবে না দান দিয়ে যাও হে। নইলে যাওয়া হবে না দান দিয়ে যাও হে নইলে যাওয়া হবে না দান দিয়ে যাও হে। হবে না দান দিয়ে যাও হে নইলে যাওয়া হবে না দান দিয়ে যাও হে। ইবা নইলে যাওয়া হবে না দান দিয়ে যাও হে। 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 ওরে ললিতা ওরে বিশাখার শোন, শোনে দানি কি বলে শোন। হ্যাঁ গো, কংস রাজা নাকি একসঙ্গে দুটো কাজ দিয়েছে। ওরে বাবা, এখন তো একটা চাকরি জোগাড় করাই যাচ্ছে না, আর তুমি এমন কি শিক্ষা করেছো, এমন কি তোমার গুণ আছে যে গুণে তোমাকে একসঙ্গে দুটো কাজ দিয়েছে, বলো 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 বলো, কোন গুণে বিধে তো
তোমার দানি করেছে বলো বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে বিধি তোমার দানি করেছে তোমায় দানি করেছে তোমায় দানি করেছে দানি করেছে তোমায় দানি করেছে গুণে বিধি তোমায় দানি করেছে বলো বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে দানি করেছে দানি করেছে তুমি রূপেতে ভমরা গুণে ননি চোরা নতুন গানে গুণে চোরা রূপেতে ভোমরা তোমার রূপটি হচ্ছে কালো ভোমরের মতো আর তোমার গুণ কিসের তুমি তো ননি চুরি করা চোর এই তো তোমার গুণ আর ধন বলতে তোমার কিছু নেই তোমার ওই পিতানন্দ মহারাজের নবলক্ষ ধেনু এই তো তোমার গুণ তুমি রূপেতে ভোমরা গুণে ননি চোরা তুমি রূপেতে ভোমরা গুণে ননি চোরা ধনেতে ধবলি বসতি গাছে ভবলা গুণে ননি চোরা ধনেতে ধবলি বসতি আবার বনে বনে ধবলি চড়াও বনে বনে ধাও ধবলে হাগাও ধবলি চোরা রাজা হাওরা খালের মাঝে রাজা হাওরা খালো মাঝে কোন গুণে বিধি তোমার দানি করেছে বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে তোমার রূপটি হচ্ছে কালো ভোমরের মতো আর তোমার গুণ হচ্ছে ননি চুরি করা গোবিন্দ বলেন শোনো শোনো সখীগণ শোনো শোনো গোপীগণ আমি কালো বলে কালোকে এত নিন্দা করো না কালোই হচ্ছে জগতের আলো ভালো করে চেয়ে দেখো এখন এই যে অন্ধকার এখন আলোর কত প্রয়োজন এই যে আলোর কত প্রয়োজন আর তুমি কালোকে নিন্দা করছো কিন্তু বিধাতাই যদি আমায় কালো করবে আমার তো কিছু করার নেই বিধাতা যার বিধি
যেমন ভাবে লিখেছেন তাকে তেমন ভাবেই জন্মগ্রহণ করতে হবে। তাই কালোকে তোমরা অমন করে নিন্দা করো না, কিন্তু অমন করে বলো না, বলো না গো কালো, বলো 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 না কালো কালো বলো না ও গোরা জারঝি। কালো কালো বলো না গোয়ালা রোধে, কালো কালো বলো না ও গো রাজা বিধাতা করেছে কালো, করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি কালো কালো বলো না গোয়ালা রোধে, কালো কালো বলো না ও গো রাজা রে। কালো কালো বলো না ও গো রাজার ঝে। রাধে, তুমি যে কালোকে নিন্দা করছো, ভালো করে ভেবে দেখো তো, রোজ যে যমুনায় জল আনতে যাও, সেই যমুনার জলের রং কি? কালো। কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে রাধে পৃথিবী জোড়া। কালো যে যমুনার জল সর্বলোকে খায়, আর কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জোড়া। কালো সে যমুনার জল সর্ব লোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে রাধে পৃথিবী জোড়া। কালো যে যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জোড়া। রাধে, কালো সে যমুনার জল, সেই যমুনার জল আগেকার দিনের লোক কি করতো গো? খাল বিল নদী নালা থেকে এনে জল পান করত। আর কালো মেঘে বৃষ্টি মানে এত যে গরম পড়েছে, কত এসি কত ফ্যান লাগিয়ে দেখুন ঠান্ডা হচ্ছে না। কিন্তু এক ঝলক যদি বৃষ্টি উঠে যায়, মেঘে যদি একটু বৃষ্টি হয়ে যায়, তো সারা পৃথিবী শান্ত হয়ে যায়। আর তুমি কালোকে নিন্দা করছো। কালো তোমার মাথারি কে, কালো তোমার মাথার কালো তোমার মাথারি কেশ, নয়নের দ্বারা তোমার মাথার কেশ নয়নের তারা, কালো তোমার মাথার তারা, কালো তোমার মাথার কেশ মানে মাথার চুল। কালো না হয়ে যাদের সাদা হয়ে গেছে তাদেরকে কি বলে ডাকে গো? আর ওই চোখের মনি কালো না হয়ে যদি সাদা হয়, আর তুমি কালোকে নিন্দা করছো? কালোকে নিন্দা করো না, কালো হচ্ছে জগতের আলো। কালো তোমার মাথার কেশ, নয়নের তারা, কালো তোমার মাথার নয়নের তারা, কালো সে মাথার কেশ নয়নের তারা, কালো তোমার মাথার কেশ রাধে গো
শাড়ি পরে যায় নীল শাড়ি পরে যায় শাড়ি করে দিয়া বাহুনারা শাড়ি এবার দিয়া বাহনারা বলো না গো কালো কালো বলো না ও গো রাজার বলো না আমায় কালো কালো বলো না ও গো রাজার ঘে কালো কালো বলো ও গো রাজার। রাধে তুমি কালোকে নিন্দা করো না, কালোই হচ্ছে জগতের আলো। আর তুমি ওই যে বললে না আমি ননি চুরি করি, আমি শুধু কি ননি চুরি করে গো? ননি চুরি করি, শুধু ননি চুরি করা চোর নয়, গোবিন্দ আমার ননি চুরি করা চোর বটে, আবার ব্রজগোপীদের বসন চুরি করা চোর, ব্রজকবির একল ওকল দুকুল চুরি করা চোর। শুধু তাই নয়, কোনো পাপী যদি জন্ম জন্মান্তরে পাপ করে এসেও যদি একবার গোবিন্দের চরণকে স্মরণ করতে পারে, তার সমস্ত পাপকে চুরি করে হরণ করে তাকে কৃষ্ণ কাঙালিনী করে দেয়। তাই শুধু আমি ননি চুরি করি না, আমি দুষ্টের দমন করি আর সৃষ্টির পালন করি আর সাধুদের পরিত্রাণ দিই। তাই আজ যখন তোমাদের সম্মুখে দাঁড়িয়েছি, তবে তোমাদেরকে কর তো দিতেই হবে, আর ওই দধি দুগ্ধ যা কিছু আছে সব আমি সেবন করে নেব। তাহলে তোমাদের কোথা থেকে শুরু করি? তোমাদের মাথা থেকে চরণ অবধি যত যত গয়না পড়েছে প্রত্যেকটি সাজ পোশাকের কর তোমাদেরকে কিন্তু দিতে হবে। কর দিতে হবে না তো? হ্যাঁ, প্রত্যেকটি সাজ পোশাকের জন্য। তাহলে কোথা থেকে শুরু করি? শীতিতে সিঁদুর আর নয়নেতে কাজল, আরে 2 লক্ষ দানে মাগে মাগে গিরিধর, 2 লক্ষ মান 2 লক্ষ দান দিতে হবে, লক্ষ দান দিতে হবে, লক্ষ দান দিতে হবে। রাধে বিনোদিনী 2 লক্ষ দান দিতে হবে, রাধে বিনোদে দিতে হবে। শীতিতে সিঁদুর আর নয়নে কাজলের জন্য 2 লক্ষ। বলে আমরা তো দেব না, তবে কারা দেবে জানো? বলে তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ। যাদের 2 দিকে লক্ষ তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 লক্ষ তারা কৃষ্ণ চাই আর বিষয় চাই। হরি বল। যাদেরও 2 দিকে কৃষ্ণ চাই বিষয় চাই। যাদেরও 2 দিকে লক্ষ তারাই হলো 2 লক্ষ। যারা কৃষ্ণ চাই এবং বিষয় চাই তারাই দিলে দিতে পারি, 2 লক্ষ আমরা দেব না। আচ্ছা, কৃষ্ণ আর বিষ্ণু বিষয় একসঙ্গে পাওয়া যাবে? যে গোবিন্দকে পাবে সে টাকা পাবে না, যে টাকা পাবে সে গোবিন্দকে পাবে না। কিন্তু গোপীগণ বললেন আমরা তো দেব না, তবে তারাই দিলে দিতে পারে যারা কৃষ্ণ চাই এবং বিষয় চাই। গোবিন্দ বললেন আরো আছে গো, ওই যে সুন্দর সুন্দর গলায় গজমতির হার পড়েছে, এর জন্য কত দিতে হবে জানো? হৃদয় কাজলি গজমতির হার 4 লক্ষ দান মাগে করিয়া বিচার। 4 লক্ষ টাকা আমরা তো দেব না, তবে কারা দেবে জানো? তবে কারা দেবে জানো? যারা চতুর্বর্গ ফল চায়, ধর্ম অর্থ কাম মোক্ষ, তারাই দিতে পারে। গোবিন্দ বলছে আরো আছে গো, ওই যে সুন্দর সুন্দর কঙ্কন আর কমরে কিঙ্কিনি পড়েছে, করেতে কঙ্কন আর কোটিতে কিঙ্কিনি, 6 লক্ষ দান মাগে মাগে মহাদানী। 6 লক্ষ টাকা আমরা তো দেব না, তবে কারা দেবে জানো? যারা 6-এর উপর বশীভূত তারাই দিলে দিতে পারে। কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, এই 6-এর উপর যারা বশীভূত তারাই দিলে দিতে পারে, আমরা তো দেব না। গোবিন্দ বলছে আরো আছে গো, ওই যে সুন্দর সুন্দর চরণে আলতা পড়েছো, নপুর পড়েছো, রঙ্গ নয়ালতা পাই রতন নপুরি রাধে রতন নব।
লক্ষ দান মাগে দশেরো ঠাকুর রাধে দশেরো ঠাকুর। 8 লক্ষ রাম লাগে দশেরো ঠাকুর দশেরো ঠাকুর। 8 লক্ষ টাকা আমরা দেব না গো, তবে কারা দেবে এ কথা বলে দিতে পারি। কারা দেবে গো? ওই আপনার মতো আমার মতো লোকে দেবে। অষ্টফাসে যারা বাধা পড়েছে, অষ্টফাসকে কি যার জন্য আপনার আমার কৃষ্ণ ভজন হলো না? অষ্টপাশ হচ্ছে লজ্জা, ঘৃণা, ভয়, মান, কুল, শীল, জাতি এবং অভিমান। এই অষ্টপাশে যারা বাধা পড়েছে তারাই দিলে দিতে পারে। তখন বলছে বলো বলো মোট টাকা কত হলো? মোট টাকার অঙ্ক হচ্ছে 20 লক্ষ টাকা। তো 20 লক্ষ টাকা কারা দেবে গো? তারাই দেবে 20 লক্ষ। তারাই দেবে 20 লক্ষ। তারাই দেবে 20 লক্ষ। যাদের বিষয় 20 লক্ষ তারাই দেবে 20 লক্ষ। যাদের বিষয় 20 লক্ষ। মানব জন্ম লাভ করে হরি বল হরি বল। তাদের বিষয় লক্ষ তারাই দেবে 20 লক্ষ। তারাই দিলে দিতে পারে 20 লক্ষ টাকা, তবে আমরা দেব না। রাধারানী কেঁদে কেঁদে বলছে হে বন্ধু, আমার বলতে যাহা কিছু ছিল সবই কিছু ছিল আমি তো তোমায় দিয়েছি। তোমায় রে আমার বলতে কিছু থাকলে আমি তোমায় দিতাম। তোমায় দিতাম মধু হে বলি কি দেব কি দেব মধু। সোনার বধূ হে আয়ে আমার কি বায়াতে তোমায় কি বা দেব সোনার বধূ। হে আজ কি দেব কে দেব বধূ। মনে করি যে ধন তোমায় দেব সেই ধন তুমি ধন তোমারে সেই ধন তবে আমার বলতে আর কিছুই নাই হে। আমার বলে আমার বলতে কিছু রাখে নাই হে। বধূ তুমি আমি আমার বলতে কিছু না। পরাণ বধূ হে ও হে আমার পরাণ বধূ। তুমি আমার আমি তোমার ওই রাঙা চরণ করেছি সার তুমি আমার আমি তোমার রাঙা চরণ করেছি সার। তুমি আমার আমি তোমার রাঙা চরণ করেছি সার। তুমি আমার আমি তোমার চরণ
যাহা কিছু ছিল আমি তো তোমায় দিয়েছি, আমার বলতে আর কিছু নেই। সখীদেরকে বলছে, সখীরে তোরা আর তর্কের মধ্যে যাস না। যার জন্য আমাদের পশরা সাজানো, যার জন্য আমাদের এই পথে আসা, এই ব্রজের পথে যার জন্য আসা, তার বদন পানে একবার চেয়ে দেখ, বদন খানি কেমন যেন শুকিয়ে গেছে, ঘেমে গেছে। আর তোরা তর্ক করিস না। ওই দধিত দধিত ঘোল যাহা কিছু সব আমার মধুর বদনে তুলে দে। এইবার রাধারানীর আদেশ পেয়ে সখীরা কি করলেন, বলি এত বলি কৃষ্ণ মুখে, আর ননি দিলাম মহাসুখে। এত বলে মন সুখে তুলে দিল কৃষ্ণ মুখে। এত বলে মহাসুখে তুলে আদায় কৃষ্ণ মুখে। আরে সখী দিল রায়ের বদনে গো, সখী দিল রায়ের বদনে গো। সখী দিল রায়ের বদনে। আরে ভোজন হইল আচমন করিতা, প্রসাদ পাইল জনে জানে। প্রসাদ পাইল আজ সখীরা কি করলেন, রাধা গোবিন্দকে সেবা দিয়ে জনে জনে প্রসাদ পেলেন। এইবার রাধারানী বলছে, সখীরে এই দেখ করে ললিতরে বিশাখা, আমার গোবিন্দকে আমি পেয়ে গেছি, আর আমি ঘরে ফিরে যাব না। সখীরা বলছে, রাধে তুই যদি ঘরে ফিরে না যাস, ঘরে গিয়ে তোর শাশুড়ি ননদিকে আমরা কি বলবো? আরে ঘরে গিয়েই হায় বলো, আরে দান ঘাটে রাইবি কালো। তোমরা ঘরে গিয়ে হাই বলো, ডানি ঘাটে রাইবি কালো। ঘরে গিয়ে যাই বলো, টানে ঘাটে রাইবি কালো। আরে জারি রাই হইল তাহার গো, জারি রাই হইল তাহার গো। জারি রাই হইল তাহার। আরে রাধা নাম সরি যেন তিলাঞ্জলি দেবেন, ওরে রাধা নাম সবিতালাম চিরদিন যাই। আর সুশীতলে জলে যমুনাই গো। আর সুশীতল জলে যমুনা। আর রয়ে গেলাম এই না তোর মূলে, আর আমি ঘরে ফিরে যাব না। এইবার কি করলেন, লীলাবিলাসী পদকবি রাধা গোবিন্দের যুগল সেবা দর্শন করছেন, আর বলছেন, আরে দোহর পশু মাধুরী, আরে হেরিয়া নয়ন ভরি। ওরে দোহর পশু মাধুরী, হেরিলাম নয়ন ভরি। আরে দোহর পশু মাধুরী, আর হেরিয়া নয়ন ভরি। ওরে দোহর পশু মাধুরী, হেরিলাম নয়ন ভরি। আরে গুণ গাই গুণ গাই বৃন্দাবন দাসে গো। গুণ গায় বৃন্দাবন দাসে গো। গুণ গাই বৃন্দাবন লীলাবিলাসী পদকবি এক পাশে দাঁড়িয়ে কি করলেন, রাধা গোবিন্দের যুগল সেবা দর্শন করছেন, আর জগৎবাসীকে বলছেন, হে জগৎবাসী ভালো করে চেয়ে দেখো, আজ রাধা গোবিন্দের মিলন হলো গো। মিলন হলো রাধা আরে প্রাণ গোবিন্দের মিলন হলো গো। আরে একবার বদনে ভরে হরি বলো, হরে হরে বলো। রাধা গোবিন্দে মিলন হলো গো। আজ রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন, আর সখিলা রাধা গোবিন্দকে সেবা দিয়ে জনে জনে প্রসাদে পেয়ে রাধা গোবিন্দকে ঘিরে ঘিরে রাধা গোবিন্দের যুগল গান করলেন। আরে দাঁড়াইল শ্যামের বামে নবীন কিশোরী, এবার দাঁড়াইল স্বামীর বামে নবীন কিশোরী।
পশু পক্ষী উন্নমত দোহর মোহেরি পশু পক্ষী উন্নত দোহর মোহেরি পশু মোহেরে এবার দুহু কাঁদে দুহু জন ভুজ আর পিয়া দুহু কাঁদে দুহু জন ভুজ আর পিয়া হরিবল হরিবল আরে রাই বামে করে না করতে দাঁড়াইলো 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 রাই বামে করে না করে দাঁড়াইলো দাঁড়াইলো রাই বামে করে না করে দাঁড়াইলো দাঁড়াইলো পার বদনে ভরে হরি বলো হরে হরি বলো হরে হরি বলো দাঁড়ালো দাঁড়ালো আজ রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা এইখানেই রইল হরে কৃষ্ণ জয় রাধে জিনার উদ্দেশ্যে এই হরিবাসর নামটা কি হরে কৃষ্ণ জয় রাধে স্বর্গীয় আরতি কর্মকার মহাশয়া তেনার আত্মার শান্তি কামনায় এই কীর্তন গান পরিবেশন হলো আমরা আমাদের সম্প্রদায় হইতে তেনার আত্মার শান্তি কামনা করি এবং আপনারা যারা গৌর গোবিন্দের ভক্ত আছেন আত্মীয় স্বজন পরিজন আছেন তেনার আত্মার শান্তি কামনা করবেন তিনি যেন রাধা গোবিন্দের সেই যুগলচরণ সেবা করতে পায় শ্রী গুরু প্রেমানন্দিনী তাই গৌর হরি বলি মিঠি রস সে ভরলে রাধা রানী লাগে রাধা রানী লাগে रस से भरो रे राधा रानी लागे राधा रानी लागे मन कारो कारो जमुना जी को पानी लागे गोरी गोरी जमुना गरी करे अरे राधा जी गरी गरी जमुना गरी गरी राधा जी गौरी गौरी जमुना प्यारे प्यारे वृंदावन में धमरा चले दर्शने लाछोरे वृंदावन में धम मचाए बरसाने की छोरी वृंदावन में धमरा चले दर्शने लाछो राधा नाम के सहेले दिव्य लागे तने लागे मन कारो कारो जमुना जी को पानी लागे मिठी रसो से भरोले राधा रानी लगे राधा रानी लगे कानो चारो चारो जमुना जमुना जी को पानी लागे मिठी रसो से भरोले राधा रानी लगे राधा रानी लगे राधा जमुना जी को पानी लागे जयो राधे जय राधे जय राधे जय राधे जय राधे राधे निताई गौर हरि बोल 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 बोल हरि बोल हरि बोल हरि बोल बोल हरि बोल हरि बोल हरि बोल श्री गुरु प्रेमानंदिनी ताय गौर हरि हरि जय जय राधे রাধেশ্যাম আপনার রাধেশ্যাম করে দেন